বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান, হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য টাকার পাহাড়। ভরতপুরের বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা। 12টি ট্রাঙ্ক বস্তায় জড়ো করা হয়েছে সেই দানের টাকা। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, 30 জন মেশিন নিয়ে টাকা গুনতে ব্যস্ত, গতকাল সেই ছবি আমরা দেখেছি। অনুদান কত পড়ল? দেখো, তোমার যে টাকা গোনা চলছে সেটি 6টি ট্যাঙ্ক প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে তোমার 6টি ট্যাঙ্কে 37 লক্ষ টাকার মতন উঠেছিল। দ্বিতীয় দিন গতকালকে রাত্রিবেলা থেকে আবার কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে এবং টাকা গোনার মেশিন এবং 30 জন লোক এই কাজ করছে। সেখানে কিন্তু এই মুহূর্তেও কিন্তু চলছে, প্রায় 30 লক্ষ টাকার মতন কিন্তু আরো হয়েছে এবং আরো নতুন ট্যাঙ্ক বসানো হয়েছে। প্রতিদিনই কিন্তু টাকা প্রচুর পরিমাণে পড়ছে বলে কিন্তু আমরা জানতে পারছি। শুধু তাই নয়, কিউআর কোড কিন্তু প্রচুর টাকা, প্রায় 2.5 কোটি টাকার মতন কিউআর কোড দিয়েও কিন্তু টাকা উঠেছে এবং শুধু এবং এলাকার লোকজন যে বাবরি মসজিদ যেদিন শিলান্যাস করেন সেদিন থেকে যেভাবে ইট, বালি, পাথর, সিমেন্ট সমস্ত কিছু পড়ছে, প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ সেই সমস্ত দান দিয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই কাজ শুরু হবে বলে কিন্তু বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছেন। ভোটের বঙ্গে এসআইআর, রাজ্যে আরো 5 স্পেশাল রোল অবজারভার। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে 5 এসআরও। সুব্রত গুপ্তর পর আরো 5 স্পেশাল রোল অবজারভার। কলকাতা, হাওড়া, 2 24 পরগনায় 1 জন করে নিযুক্ত করা হচ্ছে। মালদা, জলপাইগুড়ি, বর্ধমান, মেদিনীপুরে বাকি 4 জন। স্পেশাল রোল অবজারভার 5 সিনিয়র আইএএস অফিসার। এসআইআর শেষ না হওয়া পর্যন্ত বাংলায় থাকবেন তারা। বাংলাকে নিয়ে তো নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তার পক্ষপাত আছে। বাংলাকে নিয়ে নির্দিষ্ট টার্গেট আছে বিজেপি। গতবারও বাংলা দখল করতে পারেনি, এবারও পারবে না, কিন্তু সমস্ত যে কনস্টিটিউশনাল বডি তাদের বাংলার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, এটাও তারই একটা আরেক ধরনের উপায় আর কি। নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না। পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় সব কিন্তু নির্বাচন কমিশনের এগুলো জানা আছে, যে পশ্চিমবঙ্গে আর 5টা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না। তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। ভোটারদের শুদ্ধিকরণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং তারা কিভাবে সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, ত্রুটিমুক্ত একটি ভোটার লিস্ট উপহার দেবেন পশ্চিমবঙ্গবাসীকে, সেটা সম্পূর্ণভাবেই তাদের বিষয়। সমস্ত রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে সামিল হওয়া এবং তাদের সহযোগিতা করা।